আসসালামু আলাইকুম বন্ধুরা, অনেকে আমার বাগান দেখতে চেয়েছেন কি কি গাছ লাগিয়েছে। আসলে এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, যতটুকু কমপ্লিট হয়েছে সেইটুকুই আপনাদের সাথে শেয়ার করতেছি। এটা হচ্ছে আমার বাগানের করলা গাছ, দেখেন ফুল চলে আসছে, মাচায়ও উঠে পড়েছে আমার করলা গাছ বেশ কয়েকটা, এখনও পুরোপুরি উঠেনি। আসলে এই সময়টা আমার গাছগুলো সব মাচায় উঠে পড়ে, কিন্তু প্রচুর ঠান্ডার কারণে এবার আমার গাছ লাগাতে অনেক দেরি হয়ে গিয়েছে। এর জন্য গাছগুলো এখনও অনেক ছোট ছোট রয়ে গিয়েছে। আর এটা হচ্ছে আমার শশা গাছ, দেখেন শশা গাছগুলোও কিন্তু অনেক ছোট, এখনও বড় হয়নি, ইনশাল্লাহ বড় হয়ে যাবে তাড়াতাড়ি। আর এগুলো হচ্ছে বরবটি গাছ, বরবটি গাছগুলো অনেক ছোট রয়েছে। আর এগুলো হচ্ছে এখানকার বরবটি, আমেরিকান বরবটি, আমাদের দেশি বীজ না এগুলা। এইগুলা দেখা যাক কেমন হয়। আর এটা হচ্ছে আমার বাগানের রাজা লাউ গাছ, মাশাল্লাহ দেখেন কতটা সুন্দর হয়েছে লাউ গাছগুলো, আলহামদুলিল্লাহ দেখলেই শান্তি লাগে। আর এই গাছের প্রতি যে কি মায়া, প্রতিটা গাছ আমার কাছে মনে হয় সন্তানের মতো, মানে সন্তান যেরকম লালন পালন করে আমি প্রতিটা গাছ এত যত্ন করে তৈরি করেছি, খুবই যত্নের আর কষ্টের এই গাছগুলা। প্রবাসে আমরা যে এভাবে বাগান করতেছি, বাগান করে আমরা সবজি খাই, বাগান করা, প্রবাসে বাগান করা কিন্তু এত সহজ নয়। কাউকে আপনি সাহায্য করার মানুষও পাবেন না, এক হাতে সব কিছু করতে হয়, মানে এত কষ্ট হয়। তারপরও বাগান করি, আমার খুবই ভালো লাগে। বাগান করা বলে না একটা শখ এবং নেশা, আমার হচ্ছে বাগান করার নেশা, আমার খুবই ভালো লাগে। সবাই বলে যে এত গাছ কেন লাগাও, আমার না একটা চারা ফেলে দিতে আমার অনেক কষ্ট লাগে, এর জন্য এত হয়ে যায় বীজ দিই, বীজের প্রতিটা বীজ থেকে চারা হয়ে যায়। আমার মনে হয় কি প্রতিটা চারার থেকে আমি গাছগুলো সব লাগাই দিই, কিন্তু সব তো পারি না। দেখেন মাশাল্লাহ কতটা সুন্দর হয়ে গেছে, অনেক আদরের অনেক ভালোবাসার এই গাছগুলো আমার। দেখেন আলহামদুলিল্লাহ সবগুলো কিন্তু আমার মাচায় উঠে পড়েছে, কতটা সুন্দর লাগতেছে। সবাই দোয়া করবেন আমার এই গাছের জন্য, যেন অনেক সুন্দর হয় আমার গাছগুলা। আর এটা হচ্ছে আমার বাগানের চিচিঙ্গা গাছ, দেখেন চিচিঙ্গা গাছগুলো কিন্তু সুন্দর হয়ে উঠেছে। আসলে 4 থেকে 5 দিন হয়েছে চিচিঙ্গা গাছগুলো লাগিয়েছি, এখনও পুরোপুরি সেট হয়নি। সেট হয়ে গেলে আমার গাছগুলো অনেক সুন্দর হয়ে যাবে। এখনও একটু হলুদ হলুদ হয়ে রয়েছে, এগুলো যত বড় হবে আস্তে আস্তে পাতাগুলোও সবুজ হবে আর ডগাগুলো সব মোটা হয়ে উঠবে। আমাদের দেশে আমরা চাইলেই কিন্তু খুব সহজে সবজি বাগান করে খেতে পারি। আমাদের বাসায় ধরেন দেশে যতটুকু জায়গা আছে, বাসার ব্যালকনিতে বা ছাদে কিন্তু আমরা এভাবে গাছ তৈরি করতে পারি। আমরা যদি বিদেশে প্রবাসে বসে আমরা এরকম সবজি লাগাতে পারি, দেশে তো আরও সহজ, বীজ পাওয়া যায়। আর এখানে তো বীজই পাওয়া যায় না, এক একটা বীজের যে দাম, প্রচুর দাম। আর দেশ থেকেও ওইভাবে বীজ আনা যায় না, এয়ারপোর্টে ধরে, অনেক কষ্ট আসলে প্রবাসে বাগান করা, তারপরেও করতেছে। এটা হচ্ছে আমার বাগানের ধুন্দল গাছ, এখনও ছোট রয়েছে, প্রতিটা গাছই প্রায় ছোট রয়েছে, কারণ ঠান্ডার কারণে তো লাগাতে পারিনি, এর জন্য সব গাছে এখনও ছোট রয়েছে। দেখা যাক, আল্লাহ ভরসা। দেখেন কত বীজ পড়ে পড়ে চারা হয়ে গেছে আমার বাগানে, গত বছরের বীজ পড়ে পড়ে এরকম চারা হয়েছে। এটা আর একটা চিচিঙ্গা গাছ। আর এই যে বললাম না বীজ পড়ে পড়ে যে চারা হয়েছে, সেখান থেকে আমি 3টা চারা রেখে দিয়েছি, সেই চারাগুলো সব বড় হয়ে গিয়েছে। অনেকে বলেছে এই চারা থেকে নাকি ফল হবে না, কারণ এই বীজগুলো তো আমি লাগাইনি, একা একাই হয়েছে, এর জন্য নাকি ফল হবে না। এর জন্য আমি আলাদা রেখে দিয়েছি, এটাকে আলাদা মাচায় তুলে দেব, দেখা যাক ফল হয় কিনা, পরীক্ষামূলক এটা কেমন হয়। সবাই দোয়া করবেন যেন ফলগুলো ভালো হয়। মাশাআল্লাহ চারাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর এটা হচ্ছে আমার বাগানের পুঁইশাক, পুঁইশাক গাছগুলো এখনও অনেক ছোট, কারণ বৃষ্টি বৃষ্টি ভাব দেখে আমি চারাগুলো সব লাগিয়ে দিয়েছি। দেখা যাক আলহামদুলিল্লাহ কেমন হয়, সবই বড় হয়ে যাবে কয়েকদিনের ভিতরে। আর এটা হচ্ছে চাল কুমড়া, চাল কুমড়া কেবল চারা হচ্ছে আমার, এখনও বড় হয়নি, কেবল বের হয়েছে। অনেক গাছ এখনও লাগাইনি, সেগুলো যখন লাগাবো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। অনেক চারা এখনও লাগানো বাকি আছে, পুরোপুরি কমপ্লিট হয়নি বললাম না আমার বাগান। আর এই যে দেখেন শাকগুলো যে লাগিয়েছিলাম আপনাদের তো দেখিয়েছি, বড় হচ্ছে না ওরকম, এগুলো সব তুলে ফেলে আবার নতুন করে লাগাবো, দেখা যাক তখন হয় কিনা। এগুলো সব কিন্তু আমার বাসার ভিতরে দেখাচ্ছি আপনাদের। এই যে কচু শাক, এটাও আমার বাসার ভিতরে, কচু শাকগুলো অনেক সুন্দর হয়েছে। এগুলো আমাদের দেশি কচু, দেশ থেকে আনা কচুর মুখির থেকে আমি গাছ লাগিয়েছিলাম। মাশাআল্লাহ দেখেন কতটা সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। এগুলো সব আমার বাসার ভিতরের গাছগুলো দেখালাম, আপনাদের সাথে শেয়ার করলাম ভিতরের গাছগুলো। এবার চলুন বাসার ব্যাকয়ার্ডে কী কী গাছ আছে সেইটা আপনাদের সাথে শেয়ার করি। বাসার ব্যাকয়ার্ডেও কিন্তু অনেক গাছ আছে আমার। আর আজকে আকাশে প্রচুর মেঘ, এই দেখেন বাসার ব্যাকয়ার্ডে আমার সিম গাছগুলা মাশাল্লাহ মাচায় উঠে গিয়েছে। এই মাচাগুলো সব আমি একা তৈরি করেছি, একজন যে ধরবে, ধরার মতো মানুষ নেই, একা একা তৈরি করেছি। একজন ধরবে আর একজন যে বাঁধবে সেটাও করতে পারিনি, একাই তৈরি করেছি। আর এই সিম গাছগুলো কীভাবে লাগাইছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে এটা হচ্ছে মিষ্টি কুমড়া গাছ, দেখেন আকাশে কী পরিমাণ মেঘ,
প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছে আর মেঘ ডাকতেছে, অনেক মেঘ, মনে হচ্ছে প্রচুর বৃষ্টি হবে, মানে কালো হয়ে আসছে। আর এই দেখেন চাল কুমড়া গাছ, বললাম না এই যে কেবল উঠতেছে, এটাও ব্যাকয়ার্ডে লাগাইছি, বাসার ভিতরে না বাহিরে। এগুলো হচ্ছে সব লাউ গাছ। এই তো আপাতত এইসব গাছগুলো সব লাগিয়েছি। কেমন হলো অবশ্যই জানাবেন। পুরোপুরি ভিডিওটা আবার আপনাদের সাথে শেয়ার করব গাছ যখন বড় হবে আর পুরোপুরি সব লাগানোর পরে। এখানে কালকে লাল শাক লাগিয়েছি বাসার বাহিরে, দেখা যাক কেমন হয়। ভিতরেগুলো তো এরকমভাবে হয়নি, এর জন্য বাহিরে লাগিয়েছি। এই যে কচু শাকগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবাই আমার বাগানের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।